মানে 2 বছর পরে মনে হয় আবার আজকে জিনিসটাতে হাত দিলাম। অবশ্যই ইচ্ছে করে কিন্তু সময় হয়ে ওঠে না। কোন জিনিসে হাত দিলাম সেটাও শেয়ার করব। আর আমাদের সাথে একটা ইউনিক জিনিসও রাখা আছে। কেন রাখা আছে সেটাও শেয়ার করছি। যতটা পারি আমি আমার যদি এইটুকু থাকে আমি এইটুকুই হেল্প করার চেষ্টা করি, যে আমি এইটুকু হেল্প করি কমসে কম। হ্যাঁ, এটা কিন্তু আমি ভালো করেই জানি যে হেল্প করার পরে কাউকে কিছু বলাটা উচিত নয়, কিন্তু আমি মনে করি যে মাঝে মধ্যে বলাটাও উচিত। কারণ আমি আমার ক্ষমতা মতন আমি যদি একটুখানি কাউকে হেল্প করতে পারি, আমার দ্বারা যদি কেউ একজনও উপকৃত হয়, তাহলে আমার দেখে হয়তো যদি কেউ একজনও এইভাবে উপকার করে, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে যে হ্যাঁ আমরা কাউকে হেল্প করতে পেরেছি। তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু হলেও কাউকে হেল্প করি। কী কী হেল্প করলাম ছোট্ট একটুখানি তোমাদেরকে বলবো। না, সব হেল্পটা বলাটা উচিত নয় আবার, একটুখানি জাস্ট এই নামমাত্র তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নিরামিষে আমি মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে আলু উচ্ছে ভাজা হচ্ছে, আর তার সাথে চাটনিও করব, আর একটা আলু ভাতেও দিয়ে দিয়েছি যদি দরকার পড়ে, আর ফটাফট করে রান্না করছি। এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সানডের ব্লগ শেয়ার করছি, আর সানডেতে নিরামিষ। তার কারণ হচ্ছে যে আমাদের এখানটায় নীলের বার সোমবার, মানে কালকে মানানো হবে, কিন্তু জানো তো আমাদের বাড়ির কাছে কিন্তু নীলের বার আজকে মানে সানডেতে। তো তোমরা আমাকে কমেন্টসে জানাও কাদের কাদের বাড়ির কাছে আজকে মানে সানডেতে নীলের বার হচ্ছে, কাদের সোমবারে নীলের বার হচ্ছে। তো আমাদের কিন্তু এখানটায় যেখানে থাকি সেখানকার মতে যদি আমি মানতে যাই, তাহলে কিন্তু অবশ্যই সোমবারে নীলের বার। তো সেই জন্য আজকে নিরামিষ তো অগত্যা খেতেই হবে। চলো কটা বাজে একবার দেখিনি, নিই, 1:15 হয়ে গেছে। রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু আজকে সানডে বাড়িতে ছিলাম, ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নিই। যে টমেটোর চাটনি, আলু উচ্ছে ভাজা, আর তার সাথে ডাল এখন মানে ছুঁকে নিচ্ছি বেশ সুন্দরভাবে, টমেটো দিয়ে সুন্দরভাবে ছুঁকে নিচ্ছি। তো আলমারিটা খুললেই জানো তো সব হুড়মুড় করে এসে আমার উপরেই পড়তো। তো গোছানোর মতো সময় হয়ে উঠছিল না। ভাবলাম আজকে যখন সানডে আছে সবার আগে ওই কাজটা করে নিই। একদম সকালবেলা উঠে ওটা করে তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে তো নিত্যদিনের যে সমস্ত কাজ থাকে, সানডের জন্য যে সমস্ত কাজগুলো আমরা বেশ গুছিয়ে মানে রেখে দিই, তুলে রাখি, যেটা সানডেতেই করব। তো সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে এলাম রান্নাঘরে, আর রান্না করতে করতে তো অবশ্যই দেরি হয়ে গেল। তারপরে তো ছেলে পড়াশুনো করছে, ছেলেও কিন্তু এখন আমাকে ডেইলি কোনো না কাজে হেল্প করে। কখনো মানে সন্ধ্যাবেলা জলখাবারটা মোটামুটি ওই বানিয়ে নেয়, আর তারপরে তো কখনো কখনো আমার জন্য রান্নাও করে, তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ারও করি। এখানটা আবার খেতে বসি, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 2:30 তো বেজেই গেছে। আলু উচ্ছে ভাজা, তার সাথে এই যে যা যা বানিয়েছি, আর হ্যাঁ ছেলের জন্য কিন্তু একটু অন্য সবজিও আছে, যেটা অবশ্যই আমিষে। তো চলো কোন জিনিসে এত বছর পর হাত দিলাম সেটা একটু শেয়ার করি। আবার বেশ মানে 2 বছর পরে মনে হয় আবার আজকে জিনিসটাতে হাত দিলাম। অবশ্যই ইচ্ছে করে কিন্তু সময় হয়ে ওঠে না। কোন জিনিসে হাত দিলাম সেটাও শেয়ার করব। আর আমাদের সাথে একটা ইউনিক জিনিসও রাখা আছে। কেন রাখা আছে সেটাও শেয়ার করছি। তো প্রায় বছর 2 পরে হাত দিলি, তাই তো? তো এত বছর পর হাত দিলে আঙুলের অবস্থাটা কেমন হয় একবার দেখা। এইখানে দেখা, এই দিকে আঙুলটা আন, একটু উঁচু কর। এই যে পুরো লাল লাল হয়ে আছে, পুরো চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে, একদম লাল লাল হয়ে আছে না, চামড়াগুলো। চামড়া অ্যাকচুয়ালি নেই বলতে গেলে, উঠে আছে, এজন্য লাল বেশি হচ্ছে আরো। আর এত ব্যথা হচ্ছে যে বলার মতো নয়। তার জন্য একটা ইউনিক ব্যবস্থাও করা হয়েছে, সেটা কি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বরফ, পাশে বরফ নিয়ে বসে আছে, বরফে একবার করে আঙুল দিচ্ছে আর একবার করে বাজাচ্ছে। এতদিন না বাজালে কি অবস্থাটা হয় আজকে বুঝতে পারলি। এই জন্য না সবাই না, কথা হলো 2 বছর শুধু বাজায়নি। দেখো, 2 বছর আগে শুধু একবার বাজিয়েছিলাম, মানে কমসে কম 6-7 বছর বাজায়নি বলতে গেলে। হ্যাঁ 2 বছর আগে একবার, তারপর তার 2 বছর আগে শুধু একবার, মানে একদিন বাজিয়েছিলাম। তারপর এক একদিন বাজিয়েছি, মানে এক কথা 6 বছর বাজায়নি। হ্যাঁ 6 বছর বাজায়নি তো, হ্যাঁ, 6 বছর না বাজানোর জন্য আঙুলটার অবস্থা এরকম হয়েছে। ওই জন্য মাঝে মধ্যে বাজাবি, মানে কমসে কম 2 মাসে একবার বাজা। এটা শখের জিনিস, তুই এত শখে বাজাতিস, শখের জিনিস কমসে কম 2 বছরে 2 মাসে একবার বাজা। আমার শখের নাম তো এক্সামের জন্য দেখি। না, তুই প্রথম যখন ছোট ছিলি, যখন তুই এইসব ব্যাপারে জানতিস না, তখন তুই সবসময় বলতিস যে আমি বড় হয়ে গিটারিস্ট হব। তখন তুই পছন্দ করতিস। গিটারিস্ট, আরে শুধু হ্যাঁ ওটাকে বলে না, না যে প্যাশন ভাবে বাজাতে থাকে,
তাকে বলা হয় যে একটা প্রফেশনাল গিটারকে বলা হয়। প্রফেশনাল, আরে তুই যেটা আর বলছিস professionally- তখন না বুঝে যেটা বলছিস আমি সেটাই না বলছি। না, আমি প্রফেশনাল গিটারিস্টকে বলতাম না। যাই হোক, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি না করিস তাহলে কেমন লাগে। আর অবশ্যই আমিও এখানে নিয়ে বসে আছি, এই যে এটা আমি বাজাচ্ছি, এটা বাজে কিন্তু এটা দেখানোর জন্য না, এই যে আর তুই ভিডিওতে দিলেছ অনেক। হ্যাঁ না না বলছি, অনেকে হয়তো ভাবে যে বাজানোর জন্য নয়। তো আমরা দুজনে চেষ্টা করছি একটা কিছু করার জন্য। বিটিএসটাও শেয়ার করলাম, এই জন্য বিটিএস শেয়ার করলাম যে এখানে বরফ রাখা আছে, এই যে বরফ রাখা আছে। তো বেশ, আর এই গিটারটা নেওয়া হয়েছিল কোথা থেকে সেটাও শেয়ার করে দিলাম। এটা হচ্ছে কল্যাণ ওয়েস্ট, মানে বোম্বে থেকে নেওয়া হয়েছিল। এটাও বোম্বে থেকে নেওয়া, সব কিছু আমাদের বোম্বে থেকেই নেওয়া হয়েছিল। তো অনেক দিনের পর আবার বাজানো হচ্ছে। 2019 এসেছিল। হ্যাঁ 19-এ। তোমারটা, হ্যাঁ, আমারটা অনেক পুরনো। হ্যাঁ হ্যাঁ। আমারটা মানে 2014 আর 13 এসেছিল। আসলে আমাদের কাছে আরও একটা গিটার ছিল, কিন্তু কেউ চাইতে আমরা দিয়ে দিয়েছি। সেও দেয়নি আপনাকে। হ্যাঁ, সেও আমাদেরকে দেয়নি আর আমরাও নিইনি বলতে কি আমাদের দেয়নি, এবার কেউ একটা চেয়ে নিয়ে গেছে সে বাজাবে বাজাবে বলেছিল। বলে। তো সেই জায়গায় যদি নিজের থেকে ফেরত না দেয় তাহলে তো আমাদের চাওয়াটা উচিত নয়, তাই আমরা চাইনি। আমাদের কিন্তু ভালো গিটার ছিল, এর থেকে অনেক বড় গিটার। হ্যাঁ এর থেকে অনেক বড় গিটার এবং ভালো গিটার ছিল। তো কেউ যখন চাইলো তখন আমরা দিয়ে দিয়েছি। তোমরা বিশ্বাস নাও করতে পারো, বাট এটা কিন্তু সত্যি কথা। আমাদের সাইকেলটাও কিন্তু আমাদের কেউ চাইনি, সেটা কেউ চাইনি। না না সাইকেলটা চেয়েছিল, হ্যাঁ, ওই সাইকেলটা বলছি। ওই সাইকেলটা আরে আমি মানে তো এটা বোম্বেতে ভাবছি। বোম্বেতে আচ্ছা, যেটা হ্যাঁ, ছিলাম হ্যাঁ। এই সাইকেলটা ওটা তো বোধহয় চুরি হয়ে আমরা গেছে। নিজের ঘরে সাফ করেছি তারপর দিয়েছি আরো। হ্যাঁ Coincidence মানে ওই হয়েছিল। সাইকেল আমাদের যে আগে এর একটা ছোট সাইকেল ছিল যখন ও ছোট ছিল, তখন ওখানকার যে ওয়াচম্যান ছিল, ওয়াচম্যান একদিন আমাকে বলেছিল যে তোমার ঘরে ছোট সাইকেল আছে, তোমার ছেলে তো এখন অন্য সাইকেল চালায়, তো সেটাকে তুমি বিক্রি করবে বা কিছু। তো ও পয়সা দিতে চেয়েছিল কিন্তু আমরাই নিইনি। আমরা বললাম ঠিক আছে, একটা বাচ্চা ছেলে চালাবে যখন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওটা খুব মুশকিলে খোঁজাইছিল, 7 বিল্ডিং এর মধ্যে কোথায় রেখেছি কি হ্যাঁ জানি? তো যাই হোক, ওরা একটা জায়গায় রেখে দিয়েছিল। তারপরে মোটামুটি আমরা যখন নেবে বললো, বাচ্চা চালাবে বললো, তখন আমরা নিজেরা তাকে পরিষ্কার করে সুন্দরভাবে তারপরে দিয়েছিলাম। তো এই জন্য সাইকেলটাও চলে গেছে। তারপরে মানে কেউ ব্যবহার করবে বলে নিয়ে গেছে, গিটারটাও কেউ ব্যবহার করবে বলে নিয়ে গেছে। আজ অবধি এর একটাও বই আমি বিক্রি করিনি। যার যখন দরকার পড়ে সব বই নিয়ে যায়, একদম ছোট থেকে আজ অবধি 11, 12, 9, 10 সমস্ত বই কিন্তু নিয়ে যায়। একটাও বই আমি বিক্রি করিনি আজ অবধি। যার যখন দরকার পড়ে সে নিয়ে যায়। এবার কেউ ফেরত দেয়, কেউ দেয় না, কিন্তু দেওয়াটা উচিত। যাই হোক, মোটামুটি যতটা পারি আমার যদি এইটুকু থাকে আমি এইটুকুই হেল্প করার চেষ্টা করি, যে আমি এইটুকু হেল্প করি কমসে কম। তো ও হেল্প করে, মানে আমার ছেলেও সেও হেল্প করে, ওরকম নয়। আমরা সবাই চেষ্টা করি যে আমার যদি এইটুকু 1 টাকা থাকে আমি 1 টাকা দিয়ে আমি একটু রাখবো নিজের জন্য, আর একটু আমি কারোর যদি একটু কাজে আসে সেটা চেষ্টা করি। তো যাই হোক, তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।